ইস্ট বেঙ্গল বনাম রেলওয়ে এফসি ম্যাচের হাইলাইটস আপনারা দেখতে পাচ্ছেন। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। রেফারি সন্দীপ দাস, খেলা শুরু হওয়ার নির্দেশ, সেখান থেকে ব্যাক মাইনাস ছিল পিভি বিষ্ণুর, কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগেনি। এক্ষেত্রে গুইতে ডান পায়ে ইনস্টেপে গোলরক্ষককে কাটিয়ে নিতে গিয়েছিলেন, কিন্তু জয়ন্ত দুর্দান্তভাবে ধরে নিয়েছেন। জয়ন্ত পাল আরেকটি তিনি শুয়ে পড়ে সেভ করার চেষ্টা, আবার পিভি বিষ্ণু পায়ের মনোরম কাজ তার পেনাল্টি বক্সের মধ্যে। এবার বিক্রম প্রধান বল বাড়িয়েছিলেন, হেড করেছিলেন ওখানে সায়ন ব্যানার্জি, কিন্তু গোলের মধ্যে যায়নি। এবার কিন্তু সায়ন গোল করলেন, কারণ শট নিয়েছিলেন বাঁ দিক থেকে আজাদ, সেই ডিফ্লেক্টেড হওয়া বলে সায়ন কিন্তু শরীরটাকে ছুঁড়ে দিয়ে গোল করলেন। এবার সেই পিভি বিষ্ণুর একেবারে ঠিকানা লেখা সেন্টার, যার থেকে সায়ন মাথা ছুঁয়ে গোলের পথ দেখিয়ে দিলেন। 2-0 গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। তৃতীয় গোলের সন্ধানে ইস্টবেঙ্গল, কিন্তু শটটি বাইরে চলে যায়। তারপরে কিন্তু রেলওয়ে এফসি আক্রমণে এসেছিল, বিক্ষিপ্ত লগ্নে আক্রমণে এসেছিল। এটা ডেভিডের ফ্রি কিক। গোলরক্ষক জয়ন্তর প্রশংসা করতে হবে, যেভাবে শরীরটাকে ছুঁড়ে দিয়ে বলটিকে বাঁচিয়েছেন। আবার সায়ন ব্যানার্জি হ্যাটট্রিকের সন্ধানে ছিলেন, শট বাইরে চলে যায়। এবার রেলওয়ে এফসি তার একটা আক্রমণে এসেছিল, কিন্তু সেইভাবে কাজে লাগাতে পারেনি। এবার আরেকটি গোলের সন্ধানে ছিল, কিন্তু ডেভিড গোল করতে পারলো না। 3-0 গোলে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। ফ্রি কিক থেকে সরাসরি গোলরক্ষক ওখানে গৌরব শয়ের কাছে। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়েছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল শুরু থেকেই আক্রমণে যায়, 2-0 গোলে এগিয়ে থাকার পর তৃতীয় গোলের সন্ধানে। এক্ষেত্রে সায়নের হেড, সায়ন কিন্তু সক্রিয় ছিল হ্যাট্রিক করার জন্যে। আবার সায়ন এক্ষেত্রে বল বাড়িয়েছিলেন, প্রসারিত বাহু বেরিয়ে বল চলে গিয়েছিল। এবার কিন্তু শট, কিন্তু শেষ অবধি গোল হয়নি। আবার ইস্টবেঙ্গলের আক্রমণ, ঝড়ের গতিতে আক্রমণ সানিয়েছে ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে আশিক, পরিবর্ত খেলোয়াড় আশিক, কিন্তু ওখানে মনতোষ মাঝি বলের কাছে পৌঁছতে পারেননি। চলতি বলের শট, এবারও সুযোগ এসেছিল, কিন্তু কাজে লাগানো গেল না। আবার আশিক। সুতরাং এইভাবে আক্রমণের পর আক্রমণ সাজিয়েছে। এখান থেকে সৌভিকের ফ্রি কিক, ডান পায়ে ইনস্টেপে রেখেছিল, কিন্তু হেড বাইরে চলে গেল। বাঁ দিক থেকে আবার আশিক সরাসরি গোলরক্ষকের কাছে। এবার সায়নের শট, গোলরক্ষক ফিরিয়ে দিলে নাসিব রহমান দলের তৃতীয় গোল করলেন। দেখুন কিভাবে নাসিব মাথা ঠান্ডা রেখে তৃতীয় গোল করলেন। সেই সঙ্গে সঙ্গে ইস্টবেঙ্গলের 3টে গোল। চতুর্থ গোলের জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু 3 গোলে জিতে যায় ইস্টবেঙ্গল।